বুক ভরা আশা নিয়ে মালগুলো এক দোকানে দিয়েছিলাম আর উনি বস্তা ভরা বেদনা দিয়ে মালগুলো ফেরত দিল। কেন ফেরত দিল এই মালগুলি জানবেন? অবশ্যই জানলে আপনাকেও খারাপ লাগবে। মূলত একটি ভুলের কারণে আজকে 12 থেকে 13 হাজার টাকার মাল নষ্ট করে দিতে হলো। তাহলে শোনা যাক চলুন। এবং এই মালগুলো প্রোডাকশন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় মালগুলো সব আমাকে নষ্ট করে ফেলাতে হচ্ছে অথবা পুড়িয়ে ফেলতে হচ্ছে। আরও অনেক মাল আমি কিন্তু বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি, কিন্তু পরবর্তীতে মনে করলাম এই মালগুলো যেহেতু বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, এতে করে বিভ্রান্ত অথবা লোকালয়ের সমস্যা হতে পারে। এজন্য এই মালগুলো কিন্তু আমি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে। কেনই বা এই মালগুলো আমি প্রোডাকশন করলাম, কেনই বা পুড়িয়ে ফেলাচ্ছি অথবা নষ্ট করে দিচ্ছি, এর কারণ কিন্তু রয়েছে ভাই। অনেক ভাইয়েরা রয়েছে, অনেক উদ্যোক্তা ভাইয়েরা রয়েছে। তারা কিন্তু হঠাৎ বিজনেস শুরু করে কিছু বুঝে ওঠার আগেই। পরবর্তীতে দেখা যায় ব্যবসায় লসের সম্মুখীন হয়, ক্ষতির সম্মুখীন হয়। অনেক টাকা অর্থাৎ নষ্ট হয়ে যায়। আবার অনেক ভাই রয়েছে আমাকে বলে মাঝেমধ্যে দেখা হলে অথবা অনলাইনে, ফেসবুকে অথবা আমাদের কারখানায় এসে বলে যে, "ভাই আমি এত টাকা নিয়েই বিজনেস শুরু করলাম। কিন্তু মাসখানেক অথবা ২ মাস পরেই আমার এমনকি তফিল যেটা ছিল তার অর্ধেকেরও কম আমার কাছে বর্তমানে রয়েছে অথবা বেশি অর্ধেক নেই।" খুবই দুঃখের বিষয়, খুবই ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওটির ভয়েস দেওয়া লাগতেছে আমাকে। তো আমাকেও খুবই খারাপ লাগে যখন এই কথাগুলো শুনি অথবা এই কথাগুলো কানে আসে। আবার অনেকেই রয়েছে যে কিস্তি থেকে টাকা নিয়ে এরকম বিজনেস শুরু করে। করার পরে দেখা যায় ১ মাস ২ মাস ব্যবসা করার পরে তাদের পুঁজিগুলো হারিয়ে যায়। কেন জানি এই সমস্যার সম্মুখীন হয় তারা। মূলত কেন হয় জানেন? বুঝতে পারবেন। ভিডিও শেষে বলা হবে। আরেকটি বিষয়, ইউটিউব জগতে বর্তমানে অনেক ধান্দাবাজ, চাঁদাবাজ, ধোঁকাবাজ ইউটিউবিং শুরু করে দিয়েছে। ২, ৪, ৫ টা মাল নিয়ে তারা ইউটিউবিং করে থাকে, ভিডিও আপলোড দেয়। তো মূলত ভাই আমরা এই ইউটিউব জগতে দেখতে পাচ্ছেন নতুন, তবে নতুন না। আমরা জানি যে বর্তমান সিচুয়েশন কীরকম, বর্তমান পরিস্থিতি কীরকম। তো সব ভিডিও তো আপলোড দেওয়া যায় না। আর সব ভিডিও আপলোড দিলে এতে করে অর্থাৎ বুঝে নেন যে কী সমস্যা হতে পারে। এজন্য অবশ্যই সতর্কতা বজায় রেখে আপনাকে আমাকে এই ভিডিওগুলো অনলাইন জগতে দেওয়া লাগবে। তো যা হোক, আমি যে কথাটি বলতে চাই অথবা আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে কখনো মাল প্রোডাকশনে যাবেন না ভাই। বাস্তব অভিজ্ঞতা নিয়ে মাল প্রোডাকশন করবেন। আমার এই মালগুলো নষ্ট করে দেওয়ার পিছনের কারণ জানবেন? একটি, মাত্র একটি ভুল করেছিলাম। কী ভুল করেছিলাম? একটি ভুলের কারণে আমার প্রায় 12 থেকে 13 হাজার টাকার মাল কিন্তু নষ্ট করে দেওয়া লাগছে। সেই ভুলটি হচ্ছে বেশি লাভের আশায় বেশি করে মাল প্রোডাকশন করে আমি পাইকারি দিয়েছিলাম, এবং একটি ভুল করেছিলাম, পাইকারি দোকানে আমি বস্তায় মাল দিয়েছিলাম প্রায় 17 থেকে 18 হাজার টাকা লটারি আইটেম, প্যাকেট লটারি। পরবর্তীতে উনি ৫-৬ হাজার টাকার মাল বিক্রি করার পরে প্রায় 12 থেকে 13 হাজার টাকার মাল তার দোকানে আটকে যায়। পরবর্তীতে আমার মার্কেট গ্যাপ ছিল, গ্যাপ থাকার কারণে আমি ওই মার্কেটে যেতে পারিনি। পরবর্তীতে একদিন ফোন দিয়ে বলতেছে, "ভাই এই অবস্থা।" তখন আমি গেলাম, সাক্ষাতে কথা বললাম। গিয়ে দেখি যে পুরাই মালগুলো ড্যামেজ। কেননা প্রতিটা প্যাকেটের ভিতর পাপড় দিয়ে লটারি বানানো ছিল। তো মূলত এর পিছনে আরেকটি কারণ রয়েছে। সেটি হচ্ছে সেই সময় এই মালগুলো ভালো চলতো। আর এরপরেই আরেকটি লটারি আইটেম ভাইরাল হয়, গহনা লটারি। তো মূলত ওই গহনা লটারির চাপে আমার মাল কিন্তু একেবারে চিপায় পড়ে গিয়েছে। এজন্য লটারি আইটেমগুলো বিশেষ করে অল্প পরিসরে বানাবেন। কখন কোন মাল চলে বলা যায় না। তো পরবর্তীতে আপনার মাল না চললে আপনি লসের সম্মুখীন হবেন। যেহেতু এই মালগুলো পাপড় দিয়ে বানানো, লং টাইম থাকবে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে মেসেজ দেওয়া।